পরামর্শ করতেছে কাটা কয় লিটার আর বললে দেখা ভাই খুব বিপদে মুখে আছে তেলের জন্য লিলি আল্ট্রাসফট সিরাম জেল যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রতিনিয়ত আপনার রাতে 8টা-9টা পর্যন্ত লেট করি। আর এখন তো ঈদের সিজন, তো 9টা-10টা পর্যন্ত থাকি। তো আমরা বাজারে যখন ছিলাম তখন আপনার 9টার দিকে বাজার টোটালি বন্ধ করে ফেলতেছে বৃষ্টির সময়। তো এখানে দেখি যে ওই দোকানের শাটারটাই অল্প একটু খোলা আর পরিপূর্ণ সব বন্ধ। তো তখন আর কি সন্দেহ হইলো, ভিতরে কয়েকজন লোক ছিল, বাইরে কয়েকটা গাড়ি ছিল। তো আমরা আগের দিন তেল নিতে গেছি, তেল নাই। পরবর্তীতে আপনার একটা মনে মধ্যে সন্দেহ জাগার পরে ওরা কিছুক্ষণ পরে ভিতরে কথাবার্তা বলার পরে বেরোয় চলে গেছে। বেরোয় চলে যাওয়ার পরে ওরা একটা বাইক নিয়ে বাজারে 2-3টা রাউন্ড দিছে যে বাজার খালি আছে কিনা। তার পরবর্তীতে আমরা এদিকে ছিলাম, 10টা-11টা বাজে গেছে, গাড়ি আসে না। বা তখন আর কি দরজে বাদ চলে গেছে যে চলে যাই। তো চলে যাওয়ার আপনার 1টা-1:30টার দিকে মেবি তখন একটা পিক আপ ঢুকছে সর্বপ্রথম 6 ডাম সহ। তো পিক আপ ঢোকার পরে পরবর্তীতে আপনার পিক আপটা সিগন্যাল দিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করার পরে যে আপনার গাড়িতে কী আছে বলতেছে পেট্রোল। কোথা থেকে নিছে? ওই যে এই সামনে থেকে নিছে। বলতেছে পেট্রোল কত টাকা লিটার? বলতেছে আমি 114 টাকা লিটার পেট্রোল নিছি। তো পরবর্তীতে আপনার আরেকটা অটো আসলো। অটো আসার পরে জিজ্ঞেস করলাম যে ভাই দাঁড়াইলো। দাঁড়ানোর পরবর্তীতে আপনার জিজ্ঞেস করা হলো যে আপনি পেট্রোল কত টাকা লিটার? উনি বলতেছে যে আমি পেট্রোল 140 টাকা লিটার। মানে কেউ কারো কথার সাথে কোনো কথা মিল নাই। পরবর্তীতে আপনার করার পরে আরও কয়েকটা আমরা যখন সবগুলা গাড়ি একসাথে করলাম, একসাথে করার পরে আমরা থানাতে জানানো হইলো। থানাতে প্রশাসনের লোক আসলো। আসার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করার পরে ওরা বলল যে আপনার 42,000 করে নিছে প্রতিটা, আপনার 183 টাকা কয়েক পয়সা করে পড়ে। এত একটা ভোগান্তি আছি এই পেট্রোল অকটেনের জন্য। আমরা যা সেরা ইয়েতে তেল পাই না, পাম্পে যায়, প্রত্যেকটা পাম্পে যায় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কোনো সময় তেল দেয় না। আর পাম্প ছাড়া এই যে কালো বাজারে এই যে ভ্যান গাড়ির মধ্যে করে ডাম ভর্তি করে নিয়ে যায়, এটা কোথায় নিয়ে যায় তেল? এরা কোথায় নিয়ে যায়? আমরা তো বুঝতেছি না। আমগরে এই ভোগান্তি ফেলা হেরে এত সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। আমরা এটার চাই, বিচার চাই। আর আমগরে আজকে এখানে যে 1 নং কেন্দ্র ইউনিয়ন কমপ্লেক্স ভবনে পেট্রোল আটকাইছে 3,000 লিটার। এই 3,000 লিটার আমরা এখানে যারা আছি, এই ভুক্তভোগী যারা আছে, আমাদের বাইকার যারা আছে, এদের মাঝে সুন্দরভাবে আপনারা বিতরণ করে দিবেন। পুলিশ প্রশাসন আছে, সুন্দর করে বিতরণ করে দিব। তেল নিতে আসছি, এখানে তেল নিতে আসার উদ্দেশ্য আমাদের পাম্পে যায় দীর্ঘ লাইনের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে, কিন্তু ওইখানে আমরা কোনো তেল পাই না। কিন্তু বাইরে খোলা বাজারে 250 টাকা 300 টাকা লিটারে তেল বিক্রি হয়। এই সিন্ডিকেট কি বাংলাদেশে দূর হবে না? কখন এই সিন্ডিকেটটা দূর হবে? সরকারের ব্যবস্থা দ্রুত এই ব্যবস্থা করা দরকার, যেন আমরা এই পাম্পে সরকারি যে একটা আছে নির্ধারিত মূল্য আছে, আমরা যেন ওই মূল্যতে আমরা ওই তেল ক্রয় করতে পারি।